তো এনজিপি রেল স্টেশনে তো নেমে তো পড়লাম। তো এবার আমাদের যেতে হবে গ্যাংটক। তো যাওয়ার জন্য কিন্তু স্টেশনের বাইরে থেকেই প্রচুর শেয়ার কার, অটো, ট্যাক্সি সবই পেয়ে যাবে, কিন্তু ওদের একটু রেটটা একটু বেশি মনে হলো। তো আমরা কিন্তু চলে আসলাম এসএনটি বাস স্ট্যান্ড। আর এসএনটি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা যেতে চলেছি গ্যাংটক। আর এই হচ্ছে কিন্তু আমাদের সুমো গাড়ি, যেটা আমাদের পার হেড 400 টাকা করে নিয়েছে। আর ওখান থেকে নিলে আমাদের একটু কস্ট বেশি পড়তো, ওই 600 টাকা 700 টাকা পার হেড এরকম পড়তো। আর বলছে যেটা যে 4 থেকে 5 ঘন্টার সময় লাগবে এই বাসে করে, এই টাটা সুমোতে করে যেতে। তো চলো ওই যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কিন্তু যেতে চলেছি পথের সন্ধানে এজেন্সির সাথে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করি দেখার পরে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে কিন্তু যে গাড়িটায় আমরা যেতে চলেছি, এই যে মোবাইল নাম্বার এখানে পেয়ে যাবে তোমরা দেখতে, এই যে পজ করে দেখে নিও ভিডিওটা। তো কিন্তু সবেমাত্র আমরা গ্যাংটকে হোটেলে এসে পৌঁছালাম। এই হচ্ছে আজকের আমাদের হোটেল আকসমা হোম। বেশ এখানকার যে ব্যবহারটা দারুণ, কিন্তু ওনাদের ব্যবহার আসার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করলো। এবং যদি দেখায় এইখান থেকেই কিন্তু আমরা সোজা চলে আসলাম এই রাস্তা দিয়ে। আর এই হচ্ছে কিন্তু আকসমা হোম। তো আজকে আমরা এখানেই থাকতে চলেছি গ্যাংটকের ভেতরে। তো এখন এই হচ্ছে সামনে কিন্তু রিসেপশান। চলো সামনে রিসেপশান তোমাদের একটু দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। তো দাদা কিন্তু আমাদের এবার রুমের দিকে নিয়ে যাচ্ছে। তো রুমটা গিয়ে দেখছি, দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম 401। চলো রুমটা দেখাই তোমাদের। বেশ বড় আছে কিন্তু রুমটা। প্রথমে ঘরে ঢুকে পর কিন্তু এখানে মেন বোর্ড পড়ছে। মেন বোর্ডের পরপর এখানে একটা ওয়ার্ডরোব আছে। এই যে ব্ল্যাঙ্কেট দেওয়াই আছে এর ভিতরে। তারপরে এখানে আছে তোমার ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড। আর এখানে আছে স্নান করার জন্য এটা। এখানে আবার গিজারের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে বেড, যেটা কিন্তু মোটামুটি বেশ বড় এবং ভালো কমফোর্টেবল আছে জিনিসটা। আর এখানে বিশাল বড় একটা র্যাক, শোকেস টাইপের বলতে পারো আর কি। আর এখানে দুটো গ্লাস, একটা ট্রে, বাস নর্মাল এরকমই। আর এখান থেকে রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো নিট অ্যান্ড ক্লিন। এইমাত্র কিন্তু সবাই কিন্তু আমাদের সামনেই কিন্তু ঘরটা মুছলো, ঠিক আছে। আর এখানে একটা কিন্তু বেশ বড় একটা টিভি আছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের যে রুম ট্যুরটা তোমাদের দিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচে আমি কিন্তু নাম্বারটা দিয়ে রাখবো। তোমরা যদি এদিকে আসো, মানে সিকিম গ্যাংটক যদি তোমরা আসো, তবে একবার ট্রাই করতে পারো এই রুমগুলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্ত জায়গাটা। তো সকালে যখন এসেছিলাম সেই খাবারটা তোমাদের সামনে আর শেয়ার করা হয়নি। তো সোজাসুজি দেখাচ্ছি দুপুরের খাবারে আছে কিন্তু সাদা ভাত, আলু সেদ্ধ, পাঁপড়, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং এইখানে রুই মাছের তরকারি, এদিকে আছে ডাল এবং সাথে কিন্তু আছে আমাদের সোয়াবিন আলুর তরকারি। তো দুপুরের খাওয়া দাওয়া করার পরেই তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরে। ওকে ওকে ওকে। তো আমরা কিন্তু আছি এই রাস্তাটা ধরেই গেলেই ওই 30 সেকেন্ড মতন সময় লাগবে। তো এই রাস্তাটা ধরেই আমরা আছি। আর ওই যে দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ওই যেমন আঙুল বরাবর যদি দেখো ওদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর শিলিগুড়ি থেকে তোমরা বাসে যখন আসবে, এইটাই কিন্তু সরকারি বাস ডিপো, একেবারে কিন্তু বাস স্ট্যান্ডের কাছেই। এই যে সামনে কিন্তু বাসের স্ট্যান্ড, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু, আর এই সামনে কিন্তু হচ্ছে তোমাদের এমজি মার্কেট। তো একটু যাচ্ছি আমরা এমজি মার্কেটের দিকে। তো তোমরাও চলো। আর গাড়ি মানে রাস্তাগুলো দেখছো কেমন, এই দেখো এই রাস্তাগুলো কিন্তু সব পাথর, মানে পাহাড় কেটে কেটে কিন্তু রাস্তা। এই যে
সব পাহাড়গুলো কিন্তু এই যে। আর এখানকার যে এলাকাটা নিট অ্যান্ড ক্লিন, দেখছো রাস্তার ভিতরে কিন্তু কোনো নোংরা আবর্জনা কিছুই নেই। এটা কিন্তু একটা বেশ সুন্দর জিনিস। আর এই দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, আর এসে পড়েছি কিন্তু আমরা এমজি মার্কেট। তো এমজি মার্কেট হচ্ছে কিন্তু এই মুহূর্তে এখন আমি আছি গ্যাংটকের ফেমাস মার্কেট, গ্যাংটকের সেই ফেমাস মার্কেট এমজি মার্কেট। আর এখানকার এখন মোটামুটি কিন্তু ওই 8টা সাড়ে 8টা মতন বাজে। আর এখানকার কিন্তু লাইটে বেশ সেজে উঠেছে এবং সবাই ছবি তুলছে, ফটো তুলছে, সবাই কিন্তু ব্যস্ত যে যার কাজে। তো সাথে কিন্তু এমজি মার্কেট থেকে কিন্তু ঘুরে আমরা চলে আসলাম ওই সন্ধ্যে 7টা নাগাদ চলে আসলাম, এবং সাথে সাথে চলে আসলো আমাদের সন্ধ্যাবেলা টিফিনে আছে হচ্ছে আমাদের পকোড়া, এবং সাথে আছে শসা পেঁয়াজ স্যালাড, এবং সাথে আছে কিন্তু চা। তো হোটেলে একটা জিনিস দেখিয়ে দিই, আমরা তো ছিলাম হচ্ছে এই উপরের দিকটায়, ঠিক আছে, এইখান থেকে হচ্ছে আমরা যেতে হবে। আর আমাদের রান্না মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা হচ্ছে কিন্তু এরকম জায়গা, এই যে সিঁড়ি ভেঙে ভেঙে নিচের দিকে নামতে হবে। মানে পুরো জায়গাটা হচ্ছে পাহাড় কেটে কেটে তৈরি, তো ওই কারণে কিন্তু এই অবস্থা। তো এই হচ্ছে কিন্তু আমাদের ডাইনিং হল। তো 9:30 পৌনে 10টা বাজে, আর আমাদের কিন্তু রাতের ডিনার রেডি হয়ে গেছে। তো রাতের ডিনারে কি কি আছে, মানে রাতের খাবারে যেটা সাদা ভাত, আলু ভাজা, এদিকে কিন্তু ডাল, এদিকে আলু ফুলকপির তরকারি, এবং এখানে কিন্তু চিকেন। এটা দেখি দাও মাংসটা কিন্তু সেদ্ধ হয়েছে, মানে এখানকার একটুখানি একদম হাত দেবেন, একদম হাতের মুঠোয় মোমের মতো গলে যাচ্ছে একবারে। ভালো না? সেদ্ধ হয়েছে, হেভি হেভি। তো অরিজিৎ একটু খেয়ে দেখুক কেমন হয়েছে টেস্টটা। অরিজিৎ কেমন হয়েছে? ভালো চলবে তো? মানে আপনাদের চাইনিজ আইটেমের মতো অতটা রিচ নয়, কিন্তু নর্মালভাবে ভালো। ঠিক আছে, তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রুমে। তো আজকের মানে গ্যাংটকের প্রথম দিনটা আমাদের কিন্তু এইভাবেই কাটলো। তো টাটা, এই ভিডিওটা তবে এই পর্যন্তই।